আসসালামু আলাইকুম ফুকু নাকি ভালো আছেন? কি বড় বড় সব তো বড় গরু। আকাশে অনেক মেঘ আর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে। আমরা যাচ্ছি এই যে। আসসালামু আলাইকুম। আলমডাঙ্গা 1 কিলোমিটার, মানে এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার একটা থানা, কারণেই কিন্তু ওই জায়গাটার নাম হচ্ছে সাত কপাট। আর আমরা এখন একদম উপরে আছি এই যে। যাই হোক, ঘুরতে ঘুরতে অবশেষে ফুপার বাড়ি চলে আসলাম। আর ফুপুদের আপনার বড় হচ্ছে গরুর খামার রয়েছে, সেটা দেখাবো। আসসালামু আলাইকুম ফুপু নাকি ভালো আছেন? কি বড় বড় সব তো বড় গরু। হ্যাঁ, এগুলোকে কিনা কিনা কতদিন জামাই? বাংলার গ্রামীণ সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম ফুপুদের বিশাল গরুর খামারে। এই 3টা গরু ব্রাহ্মা জাতের, যার এক একটার দাম কয়েক লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। আর এই খামারে রয়েছে অনেক ধরনের দেশি বিদেশি গরু, এবং এগুলো খুবই উন্নত মানের গরু। এছাড়াও এখানে অনেকগুলো ফ্রিজিয়ান গাভী গরু রয়েছে। যাই হোক, ফুপুদের থেকে বিদায় নিয়ে আবারও চলতে শুরু করলাম গ্রামীণ সৌন্দর্যে ভরা রাস্তা দিয়ে। এই অঞ্চল সোনালী আঁশ পাট চাষে বেশ বিখ্যাত। রাস্তার দুধারে শুধু পাট আর পাট। চাষিদের এই পাট ধোয়ার দৃশ্য মন জুড়িয়ে দেয়। এ যেন স্বপ্নে সাজানো কোনো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। সামনে একটা ছোট্ট বাজার। এটা কি বাজার? সুলকানির সে বাজার নাকি এটাই? রহিম মোড়। আচ্ছা, এটা ছোট্ট একটা বাজার যেটাকে বলে রহিম মোড়। কয়েকটা দোকান নিয়ে এখানে আছে ছোট্ট একটা গ্রামীণ বাজার। সামনে গ্রামের এই দৃশ্যটা দেখে জাস্ট মুগ্ধ হলাম। মানে কি ভিউ! আকাশে হালকা মেঘ, এপাশে খেজুর গাছ এবং আপনার তাল গাছের সারি, আর তার পাশে ঠিক এরকম, এবং মাঠে মাঠে বৃষ্টি হওয়ায় অনেক পানি। আর এই পাশে পাট জাগ দেয়া, আর এক পাশে পাট ধুচ্ছে। দৃশ্যটা জাস্ট অসাধারণ। আবার আকাশে ঘন কালো মেঘ জমে এলো। কালো মেঘের ছায়ায় এই বিলের পানিগুলো দেখতে ভয়ঙ্কর কালো রূপ ধারণ করেছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম চুয়াডাঙ্গা জেলার অন্যতম সুন্দর একটা রাস্তায়, যার দুধারে সারি সারি তাল গাছ ও খেজুর গাছ রয়েছে। গাছে কিন্তু তালও ধরেছে। ওই যে বিস্তীর্ণ ধান ক্ষেতের মধ্য দিয়ে এই রাস্তাটাই বিকাল হলেই প্রচুর পর্যটক ভিড় করে। রাস্তাটি ফাঁকা হলেও মাটির গাড়ি চলাচল করায় এবং প্রচুর বৃষ্টি হওয়ায় রাস্তার উপরে মাটি পড়ে রাস্তাটি কেমন আধা পাকা রূপ ধারণ করেছে। যাই হোক, দুধারে বিস্তীর্ণ এই ধান ক্ষেতগুলোতে প্রচুর পরিমাণে বিভিন্ন জাতের ধান উৎপাদন হয়। শীতকালে এই গাছগুলিতে প্রচুর খেজুরের রস উৎপাদন হয়, যা খেতে খুবই মিষ্টি। বেচা কিনা কেমন হচ্ছে? কোনোরকম। এই যে দেখুন, কঠিন গ্রামের সেই চিরচাহিত দৃশ্য, ঐতিহ্যবাহী এই দৃশ্যগুলো গ্রামে এসে দেখলেই মনটা জুড়িয়ে যায়, যেটা কিন্তু শহরে আপনি দেখতে পাবেন খুবই কম। আকাশে অনেক মেঘ আর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে। আমরা যাচ্ছি এই যে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর সামনে, আর ধানের ভুঁইয়ের দৃশ্যগুলো দেখুন। সামনে মেঘ, এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এই পাশে এই যে দুই ধারে গাছ, কি সুন্দর! এরকম দৃশ্যগুলো শুধু গ্রামে আসলেই পাওয়া যাবে। তাছাড়া কিন্তু মানে শহরে আপনি এরকম কোনো জায়গা দেখতে পাবেন না। বাংলার প্রকৃতি যে এত সুন্দর, সেটা গ্রামগঞ্জ না ঘুরলে কখনোই বুঝতে পারবে না। আর অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদেরকে একটু দূরত্ব যেতে হবে। যে আলমডাঙ্গা 9 কিলো, আমাদেরকে একটু দূরত্ব যাওয়া লাগছে। আমাদের বাইক ছুটে চলেছে আলমডাঙ্গা থানার দিকে। এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় এই রাস্তাটি অন্যরকম এক মোহনীয় রূপ ধারণ করেছে। রোডঘাটের অবস্থা কিন্তু আর একটু মনোরম, দেখতেই ভালো লাগছে। যদিও বৃষ্টি এখনো হালকা হালকা পড়তেছে, তারপরেও আর কি ভালো লাগছে। তারই ভালো।
দেখা যাক বৃষ্টি কখন হবে। সারাদিন সকালে অনেক রোদ ছিল, বৃষ্টি এখনো অঝোর ধারায় হচ্ছে। পরীক্ষা থাকায় শিক্ষার্থীরা এই বৃষ্টিকে উপেক্ষা করেও এরকম অটোরিকশায় ছুটে চলেছে স্কুল কলেজের দিকে। এই দৃশ্যটি আমাকে ছাত্র জীবনের কথা মনে করিয়ে দিল। চলতে চলতে আবারও বৃষ্টি অবারিত ধারায় শুরু হলো। আর এটাই কিন্তু 7 কপাট। এই যে এই পাশে আসে 4টা কপাট, ওই সামনে যে 1 2 3 4 4টা মুখ, ঠিক আছে। আর এই যে আলমডাঙ্গা 1 কিলোমিটার, মানে এই যে আলমডাঙ্গা 1 কিলোমিটার, মানে এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার একটা থানা। আর এখান থেকে কুষ্টিয়া কিন্তু 30 কিলোমিটার, 30 বা 35 কিলোমিটার মতো। সো আমরা এখন এই যে কপাটে আছি, এরকম এইটা দিয়ে আছে ঘাটে, বিভিন্ন ঘাটে পানি যায়। সো এই পাশে আছে 4টা কপাট, আর এদিকে আছে 1 কপাট, আর ওই পাশে আছে 2টা কপাট। এই হচ্ছে 7 কপাট। ওই যে ওইদিকে 1 আর ওই সামনে 2 কপাট। আগে উপরে দেখাই, এই যে যেখান থেকে কিন্তু এই যে 1 নম্বর কপাট, এই পাশে আছে 2 নম্বর, আর ওই সামনে 3 4। তো এই কারণেই কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে 7 কপাট। আর আমরা এখন একদম উপরে আছি, এই যে একটা চলে গেল। আর পানি কিন্তু আসে এদিক থেকে, যে এটার পানির উৎস হচ্ছে এদিক থেকে আসে, পদ্মা নদীর যে উপনদী বা শাখা নদী হয়ে। আর তারপরে ওইদিকে যায় 2 কপাটে, আর 1 কপাট 3, আর এদিকে হচ্ছে এই যে সোজা 4টে কপাট। আর এই যে এটা দিয়েই পানি আসলে ছাড়া হয়, যখন ছাড়ে এটা ঘোরানো হয়। এই যে এটা ঘুরিয়ে, এইটা ঘোরালে, এটা ঘুরিয়ে আসলে এই কপাট যখন খুলে দেয়, মানে পানিগুলো যখন খুলে দেয়, তখন এই যে ব্রিটিশ আমলে তৈরি এই যন্ত্রটা। আর এই কপাটের এটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি করা, যার কারণে এর নকশাগুলো দেখছেন কেমন মজবুত এবং স্ট্রং অনেক। এটা ঘুরিয়ে দাদা মাছ কি পেয়েছেন? হ্যাঁ, আচ্ছা, এই যে ছোটো ছোটো মাছ, পুঁটি মাছ এই কপাটের ভিতর থেকে না? আচ্ছা, কপাটের এই ঘাট থেকে কিন্তু মাছ ধরেছে, ছোটো ছোটো মাছ। ঘুরতে আসে ওই জায়গায়, মানে বিশ্রাম নিয়ে আর কি, বসার জন্য জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে কিন্তু ঈদের সময় বা যে কোনো অকেশনে অনেক মানুষ এখানে ঘুরতে আসে, মানে এলাকার একটা ট্যুরিস্ট প্লেস বলা যায় ছোটোখাটো। ওই সামনে না? আচ্ছা, এখানে বিভিন্ন ভ্রাম্যমান দোকানপাট বসে, যেটা হচ্ছে গ্রামের মেলা টাইপ, ওই বটগাছটার নিচেই এই সাইডে। আর এখানে কিন্তু অনেক মানুষ গোসলও করে, ঠিক আছে। আমিও এখানে এসে একবার গোসল করেছি, 2 বার মেবি। সো এই যে পানি আসতেছে। এখন তোলা, এখন ওই মিলিয়ে যা আসে আর কি। আচ্ছা, এখন হালকা পাতলা যা আসে, কপাট হচ্ছে এখন লাগানো। এটা যখন উঁচু করে যায় তখনই পানি, আসলে অনেক পানি যখন ওইদিকে হয়ে যায় বা এই সাইডে পানি দেওয়ার প্রয়োজন হয়, তখনই কপাট খোলা হয়। আমরা যাই, ঘুরে ঘুরে অনেক দেখলাম। তো নেক্সটে অন্য কোনো গ্রাম সাইড ঘুরে দেখাবো। বিশেষ করে কুষ্টিয়ায় যাওয়ার ইচ্ছা আছে আমার। ওখানে বেশ কিছু জায়গা, যেমন কুষ্টিয়ার লালন মেলা থেকে শুরু করে সেই লালনের মাজার, ফকির লালন শাহের মাজার, আরও অনেক কিছুই। আমরা যাই, গাড়িতে উঠে পড়লাম। তো আরেকটা দেখার আরেকটা সুন্দর জায়গা আছে। কোথায়? যমুনার মাঠ আর কি। যমুনার মাঠ, যে মাঠে কিন্তু মানুষ কোনায় ভাই, সেই মাঠটাই দেখাবো। আমি যেদিন আসি বাসার থেকে ট্রেনে, হচ্ছে ঢাকা থেকে, যখন কক্স থেকে ঢাকা এবং ঢাকা থেকে আবার যশোরের বেনাপোল ট্রেন ধরে যখন আসি আমি, তখন হচ্ছে আমার হচ্ছে রাত 4টায় নামায় আলমডাঙ্গাতে। এবং সেই আলমডাঙ্গা হচ্ছে বাংলাদেশের একমাত্র দোতলা রেল স্টেশন। তো সেখান থেকে যখন আজানের পরে বের হই, তারপরেও আমার বুকটা দুরু দুরু কাঁপছিল ওই মাঠ পার হওয়ার জন্য। ওখানে অনেক মানুষ খুন হয়েছে, আর এখনও অনেক ডাকাতি হয়।